আজকে এই যে প্রয়াত গোসাবা বিধায়কের স্মৃতি ফুটবল প্রতিযোগিতা কি বলবেন? প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্কর আপনারা সবাই জানেন, তিনি শুধু খেলা রাজনীতি নিয়েই ছিলেন না, সমস্ত মানুষের সমস্ত দিকগুলো তার নজরে ছিল। আর খেলাটা আপনারা নিশ্চয়ই আমাদের তারই উত্তরসূরি বাপাদিত্য নস্করের মাধ্যমে শুনেছেন। বিবেকানন্দ যে স্পোর্টস একাডেমি ছিল, তার মাধ্যমে জেলার থেকে প্রাইজ এনেছিল। যে কোনো কারণে হোক, তার প্রয়াণের পরে সেটা আমাদের মধ্যে সেই স্পোর্টস একাডেমিটা বিলুপ্ত হয়েছিল, কিন্তু তার প্রয়াণের পরে তারই উত্তরসূরি শ্রীযুক্ত বাপ্পাদিত্য নস্কর তিনি বাবার সেই অসমাপ্ত কাজকে কাঁধে তুলে নিয়েছেন এবং জয়ন্ত নস্কর স্পোর্টস একাডেমি নামে তিনি সেই স্পোর্টস একাডেমি গড়ে তুলেছেন এবং সেখানে এলাকার ছেলেমেয়েরা সেখানে কিন্তু প্র্যাকটিস করে। আগামী দিনে আমরা আশা রাখি প্রয়াত বিধায়কের যে উদ্দেশ্য ছিল, যেটা তিনি সম্পন্ন করতে পারেননি, আমাদের তারই উত্তরসূরি বাপ্পাদিত্য নস্কর তার উদ্যোগে এবং এলাকার মানুষের সহযোগিতায় সেই উদ্যোগ সফল হবে এবং আগামী দিনে এই জয়ন্ত নস্কর স্পোর্টস একাডেমি শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা নয়, রাজ্য নয়, দেশের বাইরেও তার যে প্রতিভা সেটা বিকশিত করবে, এই আশা নিয়ে আমরা আজকের এখানে উপস্থিত হয়েছি এবং আগামী দিনে সকলে আমরা সেই ছেলেমেয়েদের পাশে থাকবো, এই স্পোর্টস একাডেমির পাশে থাকবো। আপনি একদিকে জেলা সভাধিপতির দায়িত্ব সামলাচ্ছেন, আবার নতুন একটি দায়িত্ব এলো, কি বলবেন? দেখুন, দল যখন যাকে যে দায়িত্ব দেবে, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তারা যখনই যে দায়িত্ব যাকে দেবে, সে দায়িত্ব আমরা দলের একজন কর্মী হিসাবে মাথা পেতে নতমস্তক হয়ে সেই দায়িত্ব মাথায় তুলে নেব এবং দলের গাইডলাইন, আমাদের মাননীয় মমতা ব্যানার্জির যে নির্দেশ, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির যে নির্দেশ, সেই নির্দেশ মাথা পেতে নিয়ে আমরা প্রাণ দিয়েও চেষ্টা করব সেই কাজ পালন করব।